বুলডোজার প্রস্তুত। কুষ্টিয়া হাউজিং বি, সি ও ডি ব্লকের বস্তিগুলো উচ্ছেদ করা হবে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বেঁধে দেওয়ার সময় আজ 13ই জানুয়ারি শেষ হয়েছে। তবে বস্তিবাসীরা জীবন দিবে, তবু তাদের 35 বছরের পুরনো বাড়িঘর ছেড়ে কোথাও যাবে না, একথা ছাপ জানিয়ে দিয়েছে। এখানে তো আগে লোকজন বাস করতো না, এখানে আগে ছিনতাই ডাকাতি লোকের ভুড়ি বাইর করে দিত, মানুষজন নিয়ে এসে এখানে টর্চার করা হতো, সব করা হতো এখানে। এখানে এখন আমরা বাস করছি, জায়গা চোখে ধরার মতন হয়ে গেছে। এখন আমাদের তুলি দিয়ে তারা এসে বাস করবে কিসের জন্য? আমাদের এই জায়গা বরাদ্দ দিক, আমাদের কাছে বরাদ্দ দিক। আমরা যদি জায়গা না নিতে পারি আমরা তুই তাদের চলে যাবো, কিন্তু এখন আমাদের দিতে হবে। সরকার আওয়ামী লীগ সরকার যখন ছিল বরাদ্দ হয়েছিল অন্য জায়গায়, কারা করছিল? হাউজিং ভূমি অফিসে করেছিল, আওয়ামী লোকের দালালরা করেছিল। এটা ঢাকা রোডের পাশ দিদি সব দেশে বরাদ্দ, গোপনে টাকা পয়সা খায় খায় সব বরাদ্দ দিয়েছে, আমরা কিছুই জানি না। হ্যাঁ, সব আওয়ামী লোকের নেতাদের পোলাক, এখানে কেন অন্য ইসলাম নেই। এখানে কত চিন্তাকারী হয়, কত কি হয়, আমরা আসার পর এসব নাই, কত নারীদের নাই যায় জায়গায়। এখানে ময়লার গাদি আমরা উষা করি, বাড়ি করে বাস করছি। এখানে যা আছে সবাই কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ গরিব মানুষ, মহিলারা বাসা বাড়ি কাজ করে, এই কাজ দিনে করতে চলে। এইসব জায়গা দিতে হলে আমাদের বরাদ্দ দিতে হবে, আমাদের এইসব জায়গা। ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকার এই বরাদ্দ কাদের দিয়েছে? আমি দলের নেতাদের দেশে। এই অফিসে দালাল আছে কারা কারা? এসব জলেখা, রফিক, এরা সব ভরপুর টাকা খাইছে। আমি একটা কথা বলি, আমার তো মেয়ে মানুষ, পেটে ধান্দায় লোকের পাশে কাজ করি, নেতা ঘেতা তো নাম তো জানিনি, বোঝেন না? চেহারা চিনি আমরা, সব এলাকার এই বস্তিতে আজ 3 যুগ পার করে দিলাম, 35 থেকে 36 বছর বয়স। আমার এই বস্তিতে আসার বয়স হচ্ছে 7 থেকে 8 বছর। আমি এই হাউজিং এ থাকতে লাস্টে আমরা এই বস্তিতে এই গর্ত মর্ত বন্ধ করে আমরা থাকার মতন ব্যবস্থা করে আজ আছি। কিন্তু এখন এই আওয়ামী লীগের কিছু দালালরা আছে, এরা গোপনে কায়দা কৌশল করি এই ভেতরে বড় লোকের সাথে করে নিয়ে এরা এই পয়সার লোভে এরা গোপনে এই প্লট গুলো বন্ধ দিয়েছে আমাদের না জানায়। আমরা জানি না এই হাউজিং এর এই এসো এই রফিক আর এই জলেখা এরা হচ্ছে এই গোপনে টাকা পয়সা খায়ে আজ আমাদের এই অবস্থা করছে। আজ আমাদের এই উচ্ছেদের হুমকি দিচ্ছে। আজ আমরা এখন যাব, আজ এই 15টা সদস্য, 15টা ঘর, 15টা লোক, এই 15টা লোক আমরা কোন দর্শক। আমাদের যে কোনো ব্যবস্থা না করে আমাদের না তুলে দেওয়া হবে না, আমরা এটা মানি নেবো না। আমাদের ব্যবস্থা করে দেওয়া লাগবে। ব্যবস্থা কি? এই প্লট আমাদের দিতে হবে বরাদ্দ, কারণ আমরা 3 যুগ পার করেছি এই প্লটের মালিক। এখন আমরা আমাদের কেন না দিয়ে আমরা ভোটার, এখানকার আমাদের ভোটারের দক্ষিণ বস্তিতে বলে উল্লেখ করা আছে, কেন আমাদের দেওয়া হচ্ছে না? আর আমাদের না জানায় আর নোটিশ বাদে আমাদের সব তুলে দেওয়া হচ্ছে, এটা আমরা মানি নেবো না। আমাদের তুলে দিতে হলে এই ডিজার আমাদের গায়ের উপর দিয়ে তুলে দিয়ে আমাদের মাইরে তারপরে এই প্লট ওটা দখল করে নিতে পারবে। তার আগে আমরা এক পায়ে কিন্তু লড়বো না। আমাদের যাই হবে, আমাদের সরকার এই এখনকার যে সরকারের কাছে আবেদন যা আমাদের এই ব্যবস্থা না করে এই এতগুলো লোক যাতে তারা আমাদের না ক্ষতি করে। আর আমরা চাচ্ছি এই সরকার আমাদের পাশে এসে দাঁড়াক আর আমাদের ব্যবস্থা করুক, আর এই প্লট আমাদের দেওয়া হোক। কারণ আমরা কেন তো পাবো না? আমরা 35টা বছর আছি, আমাদের দিতে হবে। এই রোহিঙ্গা আসলো কালকে, এই রোহিঙ্গা এসে সব পাওয়া গেল, আর আজ আমরা এখানকার বাসিন্দা হয়ে আর আমরা কিছু পাচ্ছি না। কেন আমাদের এই ব্যবস্থা না করে আমরা এটা মানিয়ে নেবো না। আমাদের মারি ফেলে দেয়া ছাড়া আর কোনো পথ নাই, আর আমাদের মরা ছাড়া কোনো পথ নাই। আমাদের জায়গা নাই, কোন জায়গায় যা থাকবো? আমাদের ব্যবস্থা না করে আমাদের উঠানো হবে না। এই রফিক আর এই জলেখা এরাই টাকা পয়সা খায় আমাদের এই ক্ষতিটা করছে গোপনে। অফিসের দালাল এরা আওয়ামী লীগের লোকের দালালের সাথে এরা হাত করে এই কাজগুলো গোপনে সারেছে। হ্যাঁ, আমাদের প্লট আমরা 35 বছর আছি, এই প্লট আমাদের হওয়া উচিত। 1 যুগ পার হলে যেখানে আমরা পাই। তাও তো 5টা বস্তি আছে, 5টা বস্তি ফ্যামিলি ম্যাক্সিমাম
2.5 থেকে 3,000 লোক আছে, সদস্য আছে। আপনাদের ভোটার তালিকায় মানে জন্ম সব আমাদের হাউজিং এর এই দক্ষিণ বস্তি, সব দক্ষিণ বস্তি আমার বিস্কুট। আমরা 35 বছর আছি, তাহলে আমাদের সবকিছু এখানকার ঠিকানা। আমাদের ভোটার আইডেন্টি কার্ডে দক্ষিণ সিভিল দক্ষিণ বস্তি বলে আছে, আমাদের ছেলেপিলে জন্ম সবকিছু এই দক্ষিণ বস্তি বলে আছে। আমরা এই কারেন্ট বিল দিই সব এই ঠিকানায়। কেন আমাদের বাড়ি এরকম অন্যায় করা হচ্ছে? এই অন্যায় আমরা মানি নেবো না। আমাদেরকে মারিয়ে আমাদের দখল করে নেওয়া লাগবে, তাছাড়া আমাদের কোনো পথ না, আমরা কোথাও যাবো না। 35 বছর 30 বছর সে 5টা গাড়ি আসুক আর ম্যাজিস্ট্রেট আসুক আর যাই আসুক, আমাদেরকে ব্যবস্থা না করে আমাদের কিন্তু তুলনা হবে না। এটা আমার কাছে সরকারের কাছে আবেদন যে আমাদের কাছে আমাদের ব্যবস্থা করে দেওয়া হোক।